দেখো ক্লাস 8 যে যেখান থেকেই দেখো ফেসবুক অথবা ইউটিউব সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন এক্সাম দেওয়ার জন্য নিশ্চয়ই ভিডিও পর্বে রয়েছে অথবা ফাইনাল এক্সাম। এখন চাপ বলয় বায়ু প্রবাহ না, শুধু এটা নয়, তোমরা একটা লক্ষ্য করো, এখন যদি আমি সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন দিতে চলেছি তাহলে কোন কোন অধ্যায় বইয়ের যে সিলেবাস দেওয়া আছে সেই অনুযায়ী এক্সাম হবে। আমি এই অধ্যায়গুলোই তোমার মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনস এখন দিতে থাকবো। তার সাথে সাথে যারা ফাইনাল দিচ্ছ, ফাইনালের জন্য দেখছো, তারাও এই অধ্যায়গুলো, এই পর্বগুলো এখন তোমরা সাজেস্টিভ হিসেবে পাবে। এবং তার সাথে সাথে কি পাবে বলতো, তার সাথে সাথে বিগত বছরের পড়ে যাওয়া প্রায় 10টি স্কুলের প্রশ্নপত্র এই যে আমার হাতে রয়েছে, তাহলে কেমন ধরনের প্রশ্ন ছিল তার ডিটেলসও কিন্তু তুমি এখানে পাবে। শুধু 22 নয়, 23 সাল, বিভিন্ন সালের কোশ্চেন এখানে রাখা আছে। এর সাথে সাথে আমি তোমাদের এটা দেখাতে থাকবো, এমনকি এখানে যেগুলো আমি দাগ দিয়ে দেবো সেগুলো নিশ্চয়ই তোমাদের প্রশ্ন বিচিত্রার থেকে কমপ্লিট করা এটা সেট। আর প্রশ্ন বিচিত্রার উত্তর যদি দেখতে চাও, আমার সেকেন্ড চ্যানেল একাডেমিয়াতে চলে যাও, বাংলায় সেটা লেখা, আগে যার নাম ছিল academia.com, যাই হোক নামটা আমি একটু বদলেছি, বাংলাতে লেখা একাডেমিয়া। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা চলে যেতে পারো, প্রত্যেকটা প্রশ্ন বিচিত্রা সব উত্তর কমপ্লিট করা আছে। চলো এখন যে পার্টটুকু দেখছি, এই যে চাপ বলয়, এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রথমত আমি জেনে নিই। চলো প্রথমত আমি জেনে নিই যে এখান থেকে কোনটা কোনটা একদম নর্মাল স্টুডেন্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে পুরো বইয়ের ডিটেলস আমি বলবো যে কোনগুলো কেমন ভাবে ঘুরিয়ে আসতে পারে। এবং এখানে কিন্তু আবার বলি যে প্রশ্ন বিচিত্রা থেকে যেভাবে প্রশ্ন পড়েছে তার সমস্ত মার্কস করে করে কিন্তু আমি এই বইটাতে রেখেছিলাম এবং সেইভাবে উত্তর জানিয়েছি, সেটাও তোমরা এখান থেকে একসাথে পাবে। তো চলো দেখো, এখানে প্রথম চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে প্রথম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, নিরক্ষীয় শান্ত বলয়, যেটা তোমরা এখান থেকে এই পর্যন্ত প্রথম ফার্স্ট অফ অল এইটা ইম্পর্টেন্ট দেবে। 2 নম্বর তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অশ্ব অক্ষাংশ কি, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এর মধ্যে একটা শর্ট কোশ্চেন দেয়, কত ডিগ্রি অক্ষাংশকে এই অশ্ব অক্ষাংশ বলা হয়, তখন বলতে হবে এই 25 থেকে 35। এটা কিন্তু দুই দিকে, কর্কটীয় মকরীয় শান্ত বলয়, দুই দিকেই কিন্তু এটা আছে, এটা বলতে হবে। এবং আমি আগে মোটামুটি যারা নর্মাল স্টুডেন্ট তাদের জন্য বলে যাচ্ছি যে কটা প্র্যাকটিস করবে সেটা, তারপরে ডিটেলস তোমাদের জন্য আসছি। আচ্ছা, এইখানে কোরিলিয়াস বল কি দেখবে, যেটা দাগ দেওয়া আছে। এখানে আবার ফেরেলের সূত্রটাকে দেখে নেবে, এই কোরিলিয়াস বলের কারণে এখান থেকে ফেরেলের সূত্রটাকে তোমরা এটা দিয়ে দেবে। এবং এর সাথে সাথে তোমাদের রয়েছে 22 ব্যালট সূত্র, এই যে 22 ব্যালট সূত্র, এটা একটা দেখে নেবে যারা মোটামুটি, আমি বলছি যে যারা মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো। এবং এখানে আইটিসিজেড এর ফুল ফর্ম একটা জেনে নেবে, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন এটা, এবং আইটিসিজেড কি এই পর্যন্ত এটা একটু জেনে নেবে। আর একটু ডিটেলস জানলে ভালো হয় যারা পার্টনার। আয়ন বায়ু, এখানে কিন্তু একটা এমসিকিউ দেবে, আয়ন বায়ু কথার অর্থ কি, বাণিজ্য বায়ু আক্ষরিক অর্থ, আর ট্রেন্ড উইন্ড কেন বলা হয় সেটা একটু দেখে নেবে, কেন বাণিজ্য বায়ু বলা হয় সেটাকে একটু তোমরা লক্ষ্য করবে এইটা। এবং পরের পাতে আসছি, এইখানে বলবে গর্জনশীল 40 বা প্রধানমত্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা 60 কোন কোন কত ডিগ্রি অক্ষাংশকে বলা হয়, এই পার্টটুকু তোমরা একটু দেখবে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এইবার আমি চলে যাচ্ছি তোমাদের পরের পর্বে। এখানে কিন্তু যারা চিত্র পছন্দ করবে, এইটা কিন্তু অবশ্যই পরে বায়ুচাপ বলয়গুলোর অবস্থার পরিবর্তনের চিত্র আরেকটা আছে, পরে বলবো। এইবার সমুদ্র বায়ু স্থলবায়ুর মধ্যে যেটা একটু বড় কোশ্চেন পরে 2 নম্বরে, সমুদ্র বায়ু কি, তো এখান থেকে তুমি দিয়ে দেবে এই যে দিনের বেলা থেকে এখান থেকে এই পর্যন্ত দেবে। আর স্থলবায়ু কি, এখান থেকে এই যে সূর্যের এখান থেকে এটা পুরো দিয়ে দেবে স্থলবায়ুর ক্ষেত্রে। এইবার কথা হলো স্থলবায়ু সমুদ্র বায়ুর বিশেষত্ব, এই বৈশিষ্ট্যটা একটু তোমরা দেখে নেবে। আর এখানে ছবি কোনো কোনো ক্ষেত্রে পড়ে যায়, কিন্তু শর্ট কোশ্চেন এমসিকিউ হিসাবে পড়ে যে স্থলবায়ু প্রবাহিত কোন সময়, দিনের বেলা রাত্রিবেলা এরকম, তার দিনের বেলা মনে রাখতে হবে এটা সমুদ্র বায়ু। আর স্থলবায়ুটা কিন্তু সূর্যাস্তের পর, অর্থাৎ সন্ধ্যার পরে বা রাত্রিবেলা এটা শুরু হয়, এটা কিন্তু তোমরা ভালো করে মাথায় এটা রেখে দিও। এবং আরেকটা, এই যে সমুদ্র বায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ কাকে বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার পড়ে যায়। এইবার চলো, এইবার আমি এখানে আসছি আরো একটা, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ু, এটা ভালো করে দেখে নেবে। আবার ক্যাটাবেটিক বায়ু এই পার্টটুকু দেখে নেবে। এইখানে কিন্তু স্থানীয় বায়ু কাকে বলে, এই যে এখান থেকে এই পর্যন্ত স্থানীয় বায়ু কাকে বলে এটা পড়ে। আর তার সাথে সাথে বলবে এই যে রকি পর্বত অঞ্চলে এই স্থানীয় বায়ুকে কি নামে পরিচিত, চিনুক, তাহলে পরীক্ষায় ঘুরিয়ে দিতে পারে চিনুক কি বলে এই পার্টটা দিতে হবে। আবার বলতে হবে বোরো কি, বা এটা ঘুরিয়ে অ্যাড্রিয়াটিক উপসাগরের উপকূলবর্তী অঞ্চলে শীতল বায়ু বোরো নামে পরিচিত। তারপর আবার দেখো শিরক্ষ কি, এইগুলো কিন্তু তোমার একটু এমসিকিউর মধ্যে এই পার্টটা দিয়ে দেয়। আচ্ছা, এইখানে ঘূর্ণবাত কি, আর এইখানে দেখো ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ও ঘূর্ণবাতের মধ্যে একটা পার্থক্য, এইটুকু আমি শুধু দিয়ে রেখেছিলাম। এখানে প্রতীপ ঘূর্ণপাত কি, এই প্রশ্নগুলো কিন্তু বড় কোশ্চেন হিসাবে চলে আসে। এই গেল। এইবার যারা ডিটেলস করতে চাইছো তাদের জন্য একটু প্রথম থেকে চলে আসি। আচ্ছা, প্রথম থেকে যে পার্টটা, প্রথমত তোমার বলবে এই বায়ুচাপ বলয় কি, বায়ুচাপ বলয়। আর এইখানে বলবে নিরক্ষীয় অঞ্চল, বলবে যে নিরক্ষীয় অঞ্চলে
উচ্চচাপ না নিম্নচাপ দেখা যায়, তোমার সেটা বলতে হবে নিম্নচাপ, তার কারণ এখান থেকে এই পয়েন্টটা তোমার দিতে হবে। এটা একটা শর্ট কোশ্চেন। এবং তারপরে এখানে তোমাদের একটু আগে তো বলেছি কর্কটীয় মকরীয়র মধ্যে, এখানে এটাও তো বলেছি। এবার পরের পেজে আমি চলে আসি। এইখানে দেখবে এই যে চাপ বলয়, দুটি চাপ বলয় যুক্ত অঞ্চল, যেটা মেরু প্রদেশীয় দেখো প্রদেশীয় অঞ্চল, যেখানে তোমার এই চাপ বলয়ের এইখানে নিম্নচাপ দেখা, এখানেও নিম্নচাপের কেন কারণ, এইটা একটা বড় মেরু অঞ্চলের এই যে উচ্চচাপ যুক্ত হয় কেন তার কারণ, এটা একটা মানে প্রশ্ন বিচিত্র এই সবগুলো প্রত্যেকটা আছে, তাই মার্ক করে রাখা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট হিসাবে। আর কোরিলিস বল ক্ষেত্রে তোমাদের বললাম। এইখানে আরো একটা তোমাদের বলি, 22 ব্যালেট বললাম। এখানে বলবে এই যে নিয়ত বায়ু কাকে বলে, এটা খুব পরে, নিয়ত বায়ু এখান থেকে এই পর্যন্ত। আর আয়ন বায়ু কি, এটা কাকে বলে, এটা তোমরা দেখে নেবে। এবং এর সাথে সাথে তোমরা এই সমস্ত চাপ বলয়, সমস্ত এই বিভিন্ন মানে বলয়গুলো একটা চিত্র, এই চিত্রটা তোমরা একটু দেখে রাখবে, ঠিক আছে। পশ্চিমে বায়ু কাকে বলে এবং কোন অঞ্চলে হয়, এটা মোটামুটি এই চ্যাপ্টারগুলো আমি যা যা ইম্পর্টেন্ট বললাম এই হয়ে গেল। এবার আমি পরের চ্যাপ্টারে আসবো, যেখানে এই চিত্রটা তোমাদের কিন্তু বলেছি মোস্ট ইম্পর্টেন্ট, সমুদ্র বায়ু, স্থলবায়ুর ছবি যাদের পড়তে পারে এটাও কিন্তু হয়ে যায়। এইবার তোমরা চলে এসো অ্যানাবেটিক ক্যাটাবেটিক। এখানে আমার বলার মতো কিছু নেই, এগুলো সবই তোমাদের বলে দিয়েছি। এইবার আমি মেঘ ঝড় বৃষ্টির মধ্যে চলে আসি, যেখানে দেখো এই যে সিরাস মেঘ বা এই যে যতগুলো মেঘ, কিন্তু ভেবে দেখো তো মেঘেদের পরিবার, যেটা বেশি উচ্চতার মেঘ, মাঝারি উচ্চতার মেঘ, আবার দেখো নিম্ন উচ্চতার মেঘ, এরকম করে ভাগ করে দেওয়া আছে। তাই এই সিরাস মেঘকে মনে রাখবে কি করে, আমি কিন্তু এই সিরাস, সিরোস্ট্রাটাস, সিরোকিউমুলাস কোন মেঘকে কি বলে তার ছোট্ট চার্ট, এই পার্টটুকু কত ফুট থেকে কত ফুট তো দেওয়া আছে, এবার একটা চার্ট করা আছে, সেটা আমি আমার স্টুডেন্টদের জন্য সুন্দর করে এখানে করে রেখেছিলাম, যেটা তোমাদের আমি একটু দেখাচ্ছি। এটাকে একটু লক্ষ্য করো, নিশ্চয়ই তোমাদের পিকচার দেখতে অসুবিধা হচ্ছে না, যাদের দেখতে অসুবিধা হয় তারা একটু জুম করে নিয়ে দেখতে পারো। যেমন এইখানে দেখো, এইখানে আমি কিন্তু করেছি দেখো এই যে একদম বেশি উচ্চতার মেঘ, সাধারণত এখানে দেখো 20,000 ফুটের উঁচু এই মেঘগুলো। আর সিরাস এর মেন বৈশিষ্ট্য কি পরে, হালকা পালকের মতো দেখতে, ব্যাস সিরাস মেঘ। আর সিরোকিউমুলাস বলবে পেঁজা তুলোর মতো, যাকে বলে ম্যাকারেল স্কাই, ম্যাকারেল মানে মাছের পিঠের মতো হয়। আর সিরোস্ট্যাটাস হচ্ছে পাতলা চাদরের মতো দেখতে, এই পার্টটুকু ছোট্ট করে রেখেছি। এবার মাঝারি উচ্চতার মেঘ, যেখানে আমি এখানে বলি 6,500 ফুটের উপর থেকে 20,000 ফুটের মধ্যে, যেটা দেখো এখানে অল্টোকিউমুলাস, যেটা হচ্ছে ঢেউয়ের মতো দেখতে, আর অল্টোস্ট্যাটাস সেটা তন্তুর মতো দেখতে, এইটুকু ছোট্ট করে মনে রাখা। আর এইখানে দেখো কম উচ্চতার স্ট্র্যাটোকিউমুলাস, যেখানে বাম্পি ক্লাউড বলা হয়, একে স্তূপের মতো দেখতে হয়। আর এটা হচ্ছে স্ট্যাটাস, কুয়াশার মতো দেখতে। আর নিম্বস স্ট্যাটাস সম্পর্কে তখন ঘোষিত তথ্য নেই। আচ্ছা, এটা গেলে উলম্ব মেঘ, এরকম লম্বা লম্বা থাকে, আর এটা পাশাপাশি থাকে উলম্ব মেঘ। উলম্ব মেঘের মধ্যে দুটো পার্ট, একটা কিউমুলোনিম্বাস, একটা কিউমুলাস, অর্থাৎ মেঘ কি একটা উচ্চতা বিশিষ্ট এটা ভাগ করা, আর এটা উলম্ব ভাবে ভাগ করা, এই দুটো। তাহলে এবারে এখানে কিউমুলোনিম্বাস, একে বজ্রমেঘ বলা হয় বা থান্ডার ক্লাউড বলা হয়, একে বলা হয় থান্ডার ক্লাউড। আর কিউমুলাসকে বলা হয় ফুলকপির মতো দেখতে অনেকটা। ব্যাস এই পার্টটা, এই যে এখান থেকে বা এই পর্বগুলোর মধ্যে যা যা ইম্পর্টেন্ট আছে ওখানে আমরা বলে দিলাম ওই পার্টটুকু। এইখানে তোমরা দেখো মেঘের সৃষ্টি হয় কি করে, মেঘ সৃষ্টি হয় এটা ছোটবেলার পড়া, পুরো একদম মেঘ কিভাবে জল থেকে তৈরি হয়, মানে সেরকম নদী খাল বিল থেকে বেরিয়ে যায় সেটা। এখানে কিন্তু যেটা পড়ে, এই সম্পৃক্ত বায়ু কাকে বলে আর শিশিরাঙ্ক কাকে বলে, এই দুটো মেন ইম্পর্টেন্ট। বাকিগুলো তোমরা পড়ে একটু দেখতে পারো, সেটা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম পড়ে যায়। এইবার দেখো অধক্ষেপণ কি, খুব পড়ে, এটা প্রচন্ড পড়ে অধক্ষেপণ। এইগুলো কিন্তু প্রশ্ন বিচিত্রায় বারবার আছে, তাই আমি বক্স করে রাখা, দাগ দেওয়া। এবং প্রশ্নগুলোর মধ্যে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, সেখানে এইটা ভালো করে দেবে, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এখানে স্পষ্ট দেওয়া আছে। আর পরিচালন বৃষ্টিপাত কি সেটা এখানে, আর পরিচালন বৃষ্টিপাতের চিত্র একটু ভালো করে যারা চাইবে মানে আরো বেশি নম্বর, এটা চিত্র একটু মানে দেখে নিতে পারবে। আচ্ছা, এইখানে দেখো দুটো কোশ্চেন দেওয়া আছে, যারা সহায়িকার হেল্প নিতে পারো, শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয় বা কিছু এইসব সে পরের কথা। এখন কথা হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। দেখো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত এই পেজটা থেকে একটা প্রশ্ন 100% থাকেই। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, তার প্রতিবাদ ঢাল কি, অনুবাদ ঢাল ভালো করে দেখে নেবে। আর বৃষ্টির ছায় অঞ্চল কি, এইবার কোথায় কোথায় বৃষ্টি হয় দেখো এই ছবি বলেছি। যেমন এই যে এই পশ্চিমঘাট পর্বতের কোন দিকে হয়, বা এই মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে চেরাপুঞ্জিতে কত বৃষ্টিপাত হয়। দেখো মাত্র 56 কিলোমিটার ডিস্টেন্স, বলবে চেরাপুঞ্জি আর শিলংয়ের মধ্যে ডিস্টেন্স 56 কিলোমিটার, কিন্তু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় 11,777 মিমি, আর সেদিকে তোমার এই শিলংয়ে সেখানে মাত্র একদম কম, মানে 2,207 মিমি। এই যে অর্থাৎ একদিকে প্রচন্ড বৃষ্টিপাত হয়, যেটা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত হয় প্রচন্ড প্রতিবাদ ঢালে, আর তার অনুবাদ ঢালে বিপরীত ঢালে একদম বৃষ্টিপাত কম হয়, এইটাই। আর শৈল কথার অর্থ পর্বত, এইখান থেকে ছোট্ট কোশ্চেন একটু উৎক্ষেপ, সেটা একটু দেখে নিতে হবে। এবং পরের পেজে চলে আসছি, এখানে কিন্তু তোমাদের এই ঘূর্ণবাতের চোখ কাকে বলে, ঘূর্ণবাতের চোখ এই পার্টটুকু যেটা দাগ দেওয়া আছে, ঠিক আছে। তো এবারে কোন সালে কি হয়েছে,
2009 সালে ঘূর্ণবাতের আয়লা, 2013 সালে ফাইলিন, এইসব হয়েছিল। বেশ, এখানে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, এই ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন দেখা যায়, কোথায় কি কোন ঝড়গুলো কোথায় দেখা যায় সেগুলো একটু দেওয়া ছিল। এবার পরে পেজে চলে আসি। এইখানে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট কি, শিলাবৃষ্টি কি, তুষার বৃষ্টি কি, ছোট্ট ছোট্ট টিকা টিকাগুলো পড়ে। বিশেষ করে স্লিট কি বলতে হবে, জলকণা তুষার মেশানো মিশ্রিত রূপকে স্লিট বলা হয় এরকম। আর শিশির কিভাবে জমে, কুয়াশা কিভাবে, সেটা তোমরা একটু দেখে নিতে পারো। এগুলো তো মানে ছোট ছোট পড়া। এইখানে রেন গজ কি, বৃষ্টিপাত পরিমাপের যন্ত্র রেন গজ। আর তোমার এখানে দেবে সমবর্ষণ রেখা কি, এখান থেকে এই পর্যন্ত সমবর্ষণ রেখা কি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এইবারে তোমার আমরা চলে যাব আঞ্চলিকে, যেখানে উত্তর আমেরিকা। চলো উত্তর আমেরিকা চলে